বলা হয় বাংলাদেশ বিদেশিদের ডেকে এনে স্পিন পিচে ধরাশায়ী করে, কিন্তু ক্রিকেটের মোড়ল যারা তারা এমনটি করলে কেউ কিছুই বলে না, কারণ ঈশ্বর থাকেন ভদ্রপল্লীতে। গরিবের জন্য হইচই আর ধনীর জন্য নীরবতা। আইসিসিও খবর নেয় না একদিনে ঠিক কত উইকেট পড়লো। বাংলাদেশ অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টে যেভাবে একের পর এক উইকেট পড়তে লাগলো আর 2 দিনেই আস্ত একটা টেস্ট ম্যাচ শেষ হয়ে গেল, তা নিয়ে কিন্তু পৃথিবীর কোথাও কোনো শোরগোল নেই। অস্ট্রেলিয়াতে গত কয়েক বছরে এই ঘটনা চারবার ঘটল, অথচ ওই অস্বাভাবিক বাউন্সি পিচ নিয়ে ক্রিকেট জগতে পিন পতন নীরবতা। উল্টো এখন হাজির করা হবে নানা সস্তা অজুহাত। বলা হবে, আহা, গ্রাউন্ডসম্যান থুরি টার্ফ এক্সিকিউটিভ একটু ভুল করে ফেলেছেন, আবহাওয়া গরম থাকবে ভেবে একটু ঘাস বেশি রেখেছিলেন আর তার ফলশ্রুতিতেই এই বাউন্সি পিচ। আবার কেউ বড় গলায় জ্ঞান দেবেন, বিদেশি ব্যাটসম্যানদেরই তো বাউন্স সামলানোর মুরদ নেই। আচ্ছা, তাই যদি হয় তাহলে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরাও কেন এই একই পিচে খাবি খেলো? একটা সম্মানজনক জুটিও তারা গড়তে পারলো না। এই প্রশ্নের উত্তর কে দেবে? সত্যি বলতে ম্যাকাইয়ের এই পিচ মোটেও কোনো সারপ্রাইজ ছিল না। প্রথম টেস্টে বাংলাদেশ যেভাবে অস্ট্রেলিয়াকে খাবি খাইয়েছিল, তাতে পরের টেস্টে এমন একটা পিচ যে হবে বাংলাদেশকে ধরাশায়ী করবার জন্য তা জলের মতন পরিষ্কার। ভারত যেমন বুক ফুলিয়ে প্রকাশ্যে বলে আমাদের স্পিন সহায়ক পিচ চাই, ক্রিকেটের পুরনো মোড়লরা অবশ্য সে কথা বলে না। তারা ফিসফিস করে, সামান্য ইশারায় নিজের কাজটা বাগিয়ে নেয়। ভাবুন তো, 2000 সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর 23টা বছর লেগে গেল বাংলাদেশের অস্ট্রেলিয়াতে গিয়ে দ্বিতীয়বার টেস্ট খেলার আমন্ত্রণ পেতে, সেটাও আবার তাদের মূল ভেন্যুগুলোতে নয়, ম্যাকাইয়ের মতন মাঠে। অথচ একটা সময় তারা ভারতের সঙ্গেও একই আচরণ করত। এখন ব্রডকাস্টিং রাইটস এর মিলিয়ন ডলারের লোভে তারা পারলে ভারতকে প্রতি বছরই ডেকে পাঠায়। এখন দেখার পালা ম্যাচ রেফারি এই পিচকে কি রেটিং দেন। পশ্চিম মিডিয়ার বাহবা পাওয়ার লোভে সাধারণত ম্যাচ রেফারিরা এদের বিরুদ্ধে কিছুই বলেন না, অথচ উপমহাদেশের কোনো টেস্ট 3 দিনে শেষ হয়ে গেলেই গেল রব ওঠে। পিচ খারাপ, বোর্ড খারাপ, ক্রিকেট নাকি ধ্বংস হয়ে গেল। বিদেশিরা স্পিন খেলতে না পারলে দোষ হয় পিচের, আর আমরা বাউন্স খেলতে না পারলে দোষ হয়ে যায় আমাদের টেকনিকের। কি দারুণ বিচারিতা! স্পিন খেলাটা যে কত বড় শিল্প, কত সূক্ষ্ম ফুটওয়ার্ক আর নরম হাতের ছোঁয়া লাগে স্পিন খেলতে, সেটা তারা কখনোই বুঝবে না। উপমহাদেশের পিচে যখন ফাস্ট বোলাররা উইকেট পায় না, তখন তাদের নিয়ে কেউ প্রশ্ন তোলে না, অথচ ধীর গতির পিচে তাদের খাবি খাওয়া ক্রিকেটারদেরকেই তারা গ্রেট বলে উপাধি দেন। তাই ক্রিকেটের এই ভদ্রলোকের খেলা তকমাটা এখন শুধুই একটা প্রহসন।